এরকম আগাছাপূর্ণ জমিকে কিভাবে এইরকম পরিষ্কার করে দেখাবো সেটাই আজকে দেখাবো। তার সাথে চাপান সার হিসাবে কোন কোন সার কি পরিমাণে ব্যবহার করব সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর চাপান সার কীভাবেই বা দেওয়া হয় সেই পদ্ধতিটাও আপনাদেরকে দেখাবো। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, একটা জায়গাও মিস করবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে সরাসরি যেটা মিক্সচার অর্থাৎ যে রাসায়নিক সারগুলো আমি ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চারা গাছে এই টাইমে কোন কোন সারগুলো কি পরিমাণে ব্যবহার করব। প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটা জায়গা বানিয়ে নিয়েছি এবং এর মধ্যে সকল সারগুলোকে দেওয়া হবে একসাথে এবং তারপর মিক্স করা হবে। তো প্রথমত এটা দেখতে পাচ্ছেন যেটা আমি প্যাকেট কেটে নিয়েছি এবং প্যাকেট কাটার পর এটা সকলেই জানেন যেটাকে খৈল বলা হয়, সরিষার খৈল। তো খৈল দেখতে পাচ্ছেন আমি 2 বস্তা দিয়ে দিচ্ছি। তো আমি পরিমাণের পর আমি কতটা জমির জন্য সেটা অনেকেই জানে আর অনেকেই জানে না, আমি তাও শেষ পর্যন্ত বলবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন 3টি মাত্র আমার খৈলের বস্তা রয়েছে, তার মধ্যে কিন্তু আমি এখানে 2.5টা দেবো। এরপর আমি জমির পরিমাণটা আমি প্রথমে বলে দিই। সকলেই জানে যে 100 শতক জমির উপর আমার একটা প্রজেক্ট চলছে শশা চাষের, সেটার জন্যই চাপান সারের জন্য রেডি হচ্ছে। কিন্তু টোটাল যে মিক্সচারটা বানাচ্ছি এটা কিন্তু 100 শতক নয়, আরও তার সাথে কিন্তু 50 শতক যোগ হবে, অর্থাৎ 150 শতক জমির জন্য এটা বানানো হচ্ছে। কিন্তু আমি চাপান সারটা এখন আপাতত 100 শতক জমিতেই দেবো। যাই হোক, আপনাদেরকে হিসাবটা আমি লাস্টে বলে দেবো, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তো 2.5 বস্তা দেখলেন সরিষার খোল দিয়েছি। তারপর যেটা আমি দিচ্ছি সেটা দেখুন গ্রোমরের কিন্তু 20-20, যেটা 20-20 নামে পরিচিত গোমরের, সেটা দেখুন 1 বস্তা কিন্তু আমি ঢেলে দিলাম। এরপর আমরা কোনটা ব্যবহার করব সেটাও আমি দেখাচ্ছি। তারপর আরেকটা দেখুন 20-20 যেটা আছে গোমরের, সেটা কিন্তু ব্যবহার করছি। তো খৈলটা দিলাম আমি 2 বস্তা আর হাফ বস্তা, অর্থাৎ 125 কেজি। আর তার সাথে যেটা গোমরের 20-20 রয়েছে সেটা আমি কিন্তু আপাতত এখন দিলাম 2 বস্তা, অর্থাৎ 100 কেজি। আরও এর মধ্যে অনেক কিছু অ্যাড করা হবে, শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। তো এরপর যেটা অ্যাড করা হচ্ছে দেখুন 10-26-26, এটা কিন্তু আগে পরশ কোম্পানির ছিল, কিন্তু এখন এটা হচ্ছে ইন্দোরামা। তো আগে যেহেতু পরশ ছিল এটার নাম চেঞ্জ হয়েছে, সে যাই হোক সেটা নিয়ে কথা নয়, ব্যাপারটা একই। তো দেখুন এরপর 10-26-26 কিন্তু দিয়ে দেওয়া হবে। তো প্রথমে খৈল দিলাম, তারপরে যেটা দেওয়া হলো 20-20, এবং তার উপরে দেখতে পাচ্ছেন যে 10-26 কিন্তু দেওয়া হচ্ছে। পরিমাণগুলো শেষে গিয়ে আমি আরেকবার বলে দেবো যাতে আপনাদের কোনো রকম না অসুবিধা না হয়। তো 10-26টা দেখতে পাচ্ছেন প্রথমে 1 বস্তা দিয়ে দিলাম, এবং এটার কালার তো আপনারা জানেনই সকলেই যে হালকা এরকম লাল কালারের হয়, এবং এগুলোকে সব একসাথে কিন্তু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তার জন্য এটাকে যেহেতু উঁচু করা হয় তার জন্য এটাকে ভালো করে লেবেল করে নেওয়া হচ্ছে যাতে পরপর দেওয়া যায়। এরপর কিন্তু 10-26 আমি কিন্তু আরও একটা ব্যবহার করব, কারণ 10-26 প্রায় 3টের মতো আমার লাগবে হিসাবে। তো 10-26 টোটাল 3 বস্তা আমি দেবো, অর্থাৎ 150 কেজির মতো 10-26 দেওয়া হবে এই মিশ্রণে। তো খৈল দিলাম 125 কেজি এবং 20-20 দিলাম 100 কেজি, আর যে 10-26টা আছে 10-26টা আমি দিচ্ছি প্রায় 150 কেজি। তো মিশ্রণটা কিন্তু খুবই আদর্শ। আমার মনে হয় যে আপনারা এত পরিমাণে কিন্তু সার ব্যবহার করেন না প্রথম চাপানেই, আমরা প্রথম চাপানেই এইভাবেই ব্যবহার করি এতটা পরিমাণেই। আর আরেকটা কথা, খৈলটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, যেহেতু খৈলটা খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হয়, কারণ যেহেতু এখন ছোট গাছ যদি বাই চান্স গোড়ায় পেয়ে যায় তাহলে কিন্তু কিছু গাছ মারা যেতে পারে, তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এরপর এই মিশ্রণে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ইউরিয়ার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাই ইউরিয়া আমরাও সকলে কম বেশি ব্যবহার করি, কিন্তু ইউরিয়ার পরিমাণটা কম থাকে। যেমন আমি এই মিশ্রণে মাত্র 50 কেজি অর্থাৎ 1 বস্তায় ইউরিয়া দেবো, তার বেশি দেবো না। আর আপনাদের যদি জমিতে বেশি পরিমাণে জৈব সার দেওয়া থাকে তাহলে রাসায়নিক সারের পরিমাণটাও কিছুটা কমাতে পারেন। তো ইউরিয়াটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর যেটা দেওয়া হবে দেখুন ভেস্টিজ কোম্পানির কিন্তু এগ্রি হিউমিক গ্র্যানুয়েল দানা রয়েছে, এটা এক প্রকার অনুখাদ্য, এটা কিন্তু আমি দিয়ে দেবো প্রায় 10 কেজির মতো। এটা 5 কেজির প্যাকিং হয়, 5 কেজির 2টো প্যাকেট আমি দিয়ে দেবো। আরেকটা কথা যেটা বলবো সেটা হলো আপনারা যদি ধ্রুবীগোল্ড পেয়ে থাকেন তাহলে ধ্রুবীগোল্ডটাও ব্যবহার করতে পারেন। আমি ধ্রুবীগোল্ডটা এবার দিলাম না, দ্বিতীয় চাপানে দেবো। তো যাই হোক, তো দেখুন আমি কিন্তু যে এগ্রি গ্র্যানুয়েল দানাটা রয়েছে সেটা কিন্তু এই মিশ্রণের মধ্যে, এই মিক্সচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আরেকটা কথা, অনেকেই ভাবে যে জিঙ্ক বা বোরন কি মেশাবো, তাদের একটা আমি একদম ক্লিয়ার করে দিই, না, প্রথম চাপান সারে কিন্তু জিঙ্ক বোরন কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে সয়েল প্লাস বলে একটা হয় সেটা দিতে পারেন, কিন্তু প্রথম চাপানে এইগুলোই আদর্শ। দ্বিতীয় চাপানে আপনারা জিঙ্ক বোরন ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো দেখুন এরপর কিন্তু এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে।
একবার মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয়বার দেখুন আরেকবার কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সকল জায়গায় ভালোভাবে মেশানো হবে এবং কোনো জায়গায় কম বা বেশি হবে না। তার জন্য আপনারা অবশ্যই 2 বার কিন্তু মিশিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয় মিশ্রণটা। আর এরপর আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কী কীগুলো দিয়েছি, সেই বস্তাগুলো কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানে গোমরের 20 যেটা রয়েছে, আর তার সাথে যেটা দিলাম 10-26-26 রয়েছে। গোমরেরটা আবার দেখিয়ে দিলাম 10-26। দেখুন গোমরের 2টো ছিল, টোটাল 10-26 ছিল 3টে, ঠিক আছে, 3টে প্যাকেট, দেখুন 3টে বস্তা। আর তার সাথে দেখুন একটা ছিল ইউরিয়া, 2টো অনুখাদ্য 5 কেজির করে, আর তার সাথে ছিল 2 বস্তা খৈল, আর হাফ বস্তা দেওয়া ছিল, সেটা আলাদা জায়গায় রাখা আছে। এখানে দেখুন প্রথম চাপানের জন্য রেডি হচ্ছে, আর বাড়ির মধ্যে কিন্তু আরও দ্বিতীয় চাপানের জন্য রাখা আছে। দেখতে পাচ্ছেন 20 যেটা দেওয়া আছে, তার সাথে 10-26-26 সবই পরপর রাখা আছে। ইউরিয়া বা খৈলও একটু রাখা হচ্ছে, আর তার সাথে যে অনুখাদ্যটা রয়েছে সব কিছু কিন্তু স্টক আমি আগে থেকে করে নিয়েছি। আর এরপর যেটা শুধু আনতে হবে ধ্রুবীগোল্ডটা নেই, বাকি সব কিছু আনা আছে। এগুলো দ্বিতীয় চাপানের জন্য আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি সব কিছুই। তো ধ্রুবীগোল্ডটা আনলেই ব্যাস রেডি। আর দ্বিতীয় চাপান তো কিছুদিনের মধ্যেই দিতে হবে, তো তার ভিডিও অবশ্যই আসবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে না ভিডিওগুলো মিস হয়ে যায়, তার জন্য। চলুন এরপর আবার কিন্তু সরাসরি দেখানো যাক। ভালো করে পুরো মিশ্রণটা কিন্তু মাখানোর পর দেখুন ছোট ছোট করে বস্তার মধ্যে ভরে নেওয়া হচ্ছে, যাতে জমিতে খুব সহজে নিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এরপরে চলুন সরাসরি জমির মধ্যে কিন্তু যাওয়া যাক। তো জমিতে যাওয়ার পর দেখুন যে ঘাসের পরিমাণ খুব বেশি আছে। যাই হোক, এটা আমি আগে দেখালাম যে এটা কিন্তু একদমই নির্মূল হয়ে যাবে চাপানের মাধ্যমে। তো এক মুঠো করে দেখুন গোড়ার থেকে দূরে, যতটা পারবেন দূরে দেওয়ার চেষ্টা করবেন। যে নালাটা রয়েছে সেই নালাতেই দেওয়া হচ্ছে, যেহেতু খৈল দেওয়া আছে। খৈলটা আমি বলেছি প্রথমে গোড়ার সামনে একদমই চলবে না। তো ভালো করে যদি লক্ষ্য করেন দেখুন গোড়ার থেকে কিন্তু অনেক দূরে দেওয়া হচ্ছে, এবং মাটিটা কীভাবে এরপর গোড়ায় দেওয়া হবে সেটা আমি অবশ্যই দেখাবো। তো প্রথমে দেখুন সারটা দিয়ে দেওয়া হচ্ছে, এবং পরিমাণটা দেখে নিন, 1 মুঠো করে শুধু দেওয়া হচ্ছে প্রত্যেকটা মানে চারা গাছের, অর্থাৎ প্রত্যেকটা যে মাদা করা আছে সেই মাদাতে 1 মুঠো করে দেওয়া হচ্ছে। এরপর যেটা করা হচ্ছে যে সাইডের যে মাটিটা রয়েছে না, যেহেতু এটা সমতল দেখতেই পাচ্ছেন বেড করা নেই, সেই মাটিটাকে কিন্তু গাছের গোড়ায় খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কী হচ্ছে, প্রত্যেকটা কিন্তু আগাছা নষ্ট হয়ে যাচ্ছে, আর তার সাথে যে বেড আমার জমির বেডটা তৈরি হয়ে যাচ্ছে, আর যে সারটা দিলাম সেটাও কিন্তু সঠিকভাবে ঢাকা দেওয়া হচ্ছে। তো 2 সাইড থেকে এটা করতে হয়, প্রথমে একবার এই সাইড থেকে করা হবে আর একবার ওই সাইড থেকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেডটা তৈরি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো বেডটা করে আমি অবশ্যই আবার আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আশা করি এতটা পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন কিন্তু দেখুন পুরোপুরি আমার জমি কমপ্লিট, অর্থাৎ চাপান সার দেওয়া হলো, বেড তৈরি হলো, আগাছা নির্মূল হলো, সব কিছু কাজ হয়ে গেল, এবং জমিটাও খুব সুন্দর লাগছে এখন বর্তমানে। আপনাদের কেমন লাগছে জমিটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। এরকম পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এটুকুই, সকলেই ভালো থাকবেন।